চাইছি আপনাদের সামনে, সেটি হচ্ছে যে আমরা যত দ্রুত দেশে একটি স্থিতি অবস্থা, মানে এইটি আগে করব না ওটি আগে করব, ওটি আগে করব না এটি আগে করব, এই তর্ক বিতর্ক যদি চলতে থাকে আহ তাহলে সামগ্রিকভাবে জাতি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আরো বেশি। দেশ তো ক্ষতিগ্রস্ত হবে এবং বিভিন্ন সমস্যা দেখা দিবে। সেজন্যই আমরা মনে করি, বিএনপির অবস্থান থেকে আমরা মনে করি, আহ রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি, দেশে যত দ্রুত সম্ভব একটি স্থিতি অবস্থা আনা সম্ভব, তত দ্রুত দেশকে ধ্বংসের কিনারা থেকে ধীরে ধীরে বের করে নিয়ে আসা সম্ভব, সরিয়ে নিয়ে আসা সম্ভব। অনেকেই বলে থাকেন, কোনো কোনো ব্যক্তি, আমি শুনেছি, অনেকের না বলেও কোনো কোনো ব্যক্তি বলার চেষ্টা করেন বা বলে থাকেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? নির্বাচন হলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে সে কথাটি এইভাবে না বলে আমরা চিন্তা করতে পারি, নির্বাচন হলে যেহেতু একটি স্থিতি অবস্থা আসবে এবং ধীরে ধীরে রিফর্ম কাজগুলো শুরু হবে, সমস্যাগুলোর আহ, প্রকটতা, তীব্রতা ধীরে ধীরে কমা শুরু করবে এবং নির্বাচন হলে সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় এটি দায়িত্বপ্রাপ্ত হবেন বিভিন্ন মানুষ। যখন দায়িত্বপ্রাপ্ত হবেন, স্বাভাবিকভাবেই তারা বসবেন, তারা আলোচনা করবেন, তারা কাজ করবেন। একদিনে কোনো কিছুই হবে না, বাট হওয়া পসিবিলিটি শুরু হবে, হওয়ার সম্ভাবনা শুরু হবে। 31 দফা পূরণ করতে হলে শুধু আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থনে সরকার গঠনে সক্ষম হলে, আমরা 31 দফা পূরণে প্রতিটি দল, প্রতিটি মানুষের আমাদের সহযোগিতা কাম্য। প্রতিটি দল, প্রতিটি মানুষের সহযোগিতা কাম্য আমাদের। আমরা একা পারবো না, যেহেতু দেশ গঠন একক কোনো কাজ নয়। দেশ গঠন, দেশকে রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্রের কাঠামোকে পুনর্গঠন করতে হলে একক সরকারের পক্ষে সম্ভব নয়। এটি দরকার সকল মানুষের সমষ্টিগত